হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 185 এবং 186। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো নম্বরকে কি করে প্রকাশ করবে বা প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলিকে লিখে লিখে কি করে করবে, যোগ বিয়োগ কি করে করবে, সেটা হাতে রেখে হোক বা এমনি হোক, দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোন ছোট, তুলনা কি করে করবে গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন দিয়ে, গুণ্য গুণক গুণফল কাকে বলে, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কি করে করবে, ভাগ কি করে করবে, ভাজ্য ভাজক ভাগফল বা ভাগশেষ কি কাকে বলে, বারবার বিয়োগের মাধ্যমে কি করে ভাগ করবে বা কার্ডের মাধ্যমে কি করে ভাগ করবে। হ্যাঁ, আমি তোমাদেরকে সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু প্রেস করে রেখো। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 185 পেজে প্রথমেই যে অঙ্কটা আছে সেটা হলো, আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে, 36টি চারা গাছ আনা হয়েছে। আমি, জেঠিমা ও মামাতো বোন 3টি সারিতে সমান সংখ্যক গাছ লাগাবো। তার মানে কি, টোটাল কতগুলো চারা গাছ আনা হয়েছে? 36টা। আর আমরা 3জনে মিলে কিন্তু 3টে সারিতে সমান সংখ্যক কিন্তু গাছ লাগাবো। তার মানে কি, এই 36টা গাছকে, 36টা চারা গাছকে কিন্তু আমরা শুধুমাত্র 3টে সারিতেই কিন্তু আমরা লাগাবো। এমন নয় যে আমরা 4টে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা যতগুলো ইচ্ছে ততগুলো সারিতে আমরা গাছ লাগিয়ে দিলাম, না, সেরকম কিন্তু নয়। শুধুমাত্র 3টে সারিতেই কিন্তু আমাদেরকে 36টা গাছ লাগাতে হবে। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? এই যে 3টে সারি আছে, 3টে সারির মধ্যে প্রত্যেকটা সারিতে কটা করে গাছ লাগাবো সেটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করে থাকি, যে যতগুলো চারা গাছ আছে, মোট চারা গাছের সংখ্যাকে আমরা যতগুলো সারিতে সাজাবো সেটা দিয়ে ভাগ করলেই হচ্ছে আমরা প্রত্যেকটা সারিতে কতগুলো গাছ থাকবে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে যেহেতু প্রশ্নের অঙ্ক লিখে করতে হবে, শুধু তোমরা এইভাবে লিখে দিলে যে 36 ভাজিত 3 এরকম করলে তো হবে না, তোমাদেরকে কিন্তু লিখে করতে হবে। তাহলে কি লিখবে? 3জন চারা গাছ লাগাবো সমান 36টি। ঠিক আছে, অতএব 1জন চারা গাছ লাগাবো সমান 36 ভাজিত 3। এখানে টিটা জন অবশ্যই লিখবে, তা নাহলে 36টা গাছ না 36 জন মানুষ তা কিন্তু বোঝা যাবে না। এরপরে 36 ভাজিত 3 এটাকে যে আমরা ভাগ করব, এখানে তোমাদেরকে আমি দুটো পদ্ধতি কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে কি আছে দেখো, 36কে আমরা 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে একক দশক লিখলাম, একক দশক লিখে নিচে 36 লিখলাম আর এইদিকে কিন্তু 3 লিখলাম। এরপরে দেখো কি করব, প্রথমে যেহেতু 3 আছে, 3 3-এর সমান, যেটা দিয়ে ভাগ করছি তার সমান, তাই হচ্ছে শুধু এই সংখ্যাটা নেব। এটা যদি তোমার 26 হতো বা এটা যদি 16 হতো তাহলে কিন্তু আমাদেরকে পুরো সংখ্যাটা নিতে হতো। গিয়ে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা, যেটা যে সংখ্যা দিয়ে ভাগ করছি তার সমান, সেই জন্য আমরা শুধু এই সংখ্যাটাকেই ধরব। তাহলে দেখি, প্রথমে 3 নিলাম, তাহলে 3 এককে 3, এখানে 1 লিখলাম, এখানে 3 লিখলাম, দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে কত হলো? এখানে 0 হলো, আর এখানে 6টা কি হলো? নেমে গেল। এবারে দেখি কততে 6 হয়। 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কিন্তু 2 লিখলাম আর এখানে 6 লিখলাম, দিয়ে বিয়োগ করলে কি হলো? আমাদের এখানটা 0 হয়ে গেল। 6 বিয়োগ 6তে 0, তাহলে এখানে ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে, আর অবশ্যই এখানে কিন্তু 3টা যখন আমরা বিয়োগ করলাম তখন তার পাশে তোমরা যেহেতু 3 এককে 3 এই কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যখনই কোনো সংখ্যা বিয়োগ করবে সেটা তোমরা কি করে পেলে তার কারণটা পাশে লিখতে হবে। এখানেও দেখো 6 আমরা এনেছি। ঠিক আছে, 6টা কি করে পেলাম? যেহেতু 3 দুগুণে 6, ব্র্যাকেটের মধ্যে করে কিন্তু এটা লিখতে হবে। ঠিক, এরপরে চলো
দ্বিতীয় পদ্ধতিটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এখানে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব, এখানে কি আছে 36, আমরা পুরোটাকেই আমরা কিন্তু নেব, ঠিক আছে। তাহলে এখানে আগে আমরা কি করব 10 লিখব, ঠিক আছে। 10 3 30, এখানে 30 লিখলাম, বিয়োগ করলাম, কত হলো 6 হলো, ঠিক আছে। এবারে কত 3 6, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, এখানে হচ্ছে যে গিয়ে যোগ চিহ্ন দিয়ে 2 লিখলাম, আর এখানে 6 লিখলাম, এটা বিয়োগ করে 0 লিখলাম। আর এখানে তোমরা যেহেতু 30 লিখলে, তাই কিন্তু তোমাদেরকে এখানে যেহেতু 3 × 10 = 30 এই কথাটা কিন্তু লিখতে হবে। আবার যেহেতু এখানে 6 আনলে, তাই কি লিখবে, যেহেতু 3 × 2 = 6 এই কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো 10 + 2 কত হলো 12। তাহলে দেখেছো এই পদ্ধতিতেও 12, এই পদ্ধতিতেও 12, ঠিক। এখানেও কিন্তু লিখবে যেহেতু 3 × 1 = 3, আর যেহেতু 3 × 2 = 2, বুঝতে পারলে। এরপরে দেখো হাতে কলমে এখানে কি করেছে 36টাকে দাগের সাহায্যে বা কাঠির সাহায্যে কিন্তু লিখেছে। 36 মানে কি 3 10, 3টে 10 মানে 10 10 10, 3 10 হলো। আর এখানে এককের ঘরে 6 আছে, তার মানে 6টা হচ্ছে যে গিয়ে আমরা এখানে সিঙ্গেল লাইন ড্র করব, ঠিক আছে। এরপরে কি করেছে যে 36 ভাগ 3, তার মানে কি যত দিয়ে ভাগ করব, এখানে যে 3 আছে বলে 3টে বক্সকে আমরা ভাগ করেছি। এখানে যদি আমাদের 4 থাকতো তাহলে আমরা 4টে বক্স কিন্তু আমরা নিতাম, ঠিক আছে। যেহেতু 3 আছে তাই 3টে বক্সকে আমরা ভাগ করেছি, ঠিক আছে। যতগুলো কাঠি আছে সেই ততগুলো কাঠিকে কিন্তু আমরা সমানভাবে 3টে বক্সের মধ্যে ভাগ করব। তাহলে এখানে যেহেতু 3টে 10 আছে, আমরা একটা একটা 10কে এক একটা বক্সের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। এই 10টাকে এখানে নিলাম, এই 10টাকে এখানে নিলাম, এই 10টাকে এখানে নিলাম। এই 6টা যে দাগ আছে, এই 6টা দাগকে আবার কিন্তু আমাদেরকে এই বক্স আর এই বক্সে আমরা রাখবো। তাহলে কি করে রাখবো, প্রথমে 1 2 3 4 5 6 এইভাবে আমরা রাখলাম, ঠিক আছে। তাহলে 6টা শেষ হয়ে গেল। তাহলে এই 36টা যে আমাদের দাগ ছিল বা 36টা যে আমাদের কাঠি ছিল, এই 36টা কাঠি কিন্তু আমরা সমানভাবে 3টে বক্সে রেখে দিলাম, বুঝতে পারলে। তাহলে এক একটা বক্সে কতগুলো করে হলো, এটা মানে কি 10, 1 10, ঠিক আছে। তার মানে 1 10 2, 1 10 মানে কি 10, তো তার মানে 10টা এখানে কাঠি আছে, আর হচ্ছে 2টো, মানে 10 11 12, ঠিক আছে। প্রত্যেকটা বক্সে কিন্তু 12টা করে কাঠি আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু দাগের সাহায্যেও কিন্তু আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। এর আগের দিন কার্ডের সাহায্যে কি করে ভাগ করবে তা আমি দেখিয়ে দিয়েছি। আজকে আমি দাগের সাহায্যে কি করে ভাগ করবে সেটা দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছো। এখানে তোমাদের সুবিধের জন্য আমি আরেকটু দেখিয়ে দিই। যদি 10 ভাগ 2 থাকতো তাহলে তোমরা কার্ডের সাহায্যে কি করে লিখতে, 10 মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই হচ্ছে যে গিয়ে 1 10। আমাকে কটা বক্স আঁকতে হবে, দুটো, যেহেতু 2 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমি একটা বক্স আঁকলাম, আর হচ্ছে যে গিয়ে এখানে আমি একটা বক্স আঁকলাম। এরপরে এই যে কাঠিগুলো আছে সমানভাবে কিন্তু দুটো বক্সে ভাগ করতে হবে। কি করে করব, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে কিন্তু তোমাদেরকে একটা একটা করে কিন্তু আঁকতে হবে। এমন নয় যে প্রথমে এটা এঁকে দিলাম তারপরে এটা এঁকে দিলাম, না ওরকম করে নয়। যতগুলো কাঠি থাকবে এখানে, যতগুলো কাঠি থাকবে সবগুলোই কিন্তু তোমাকে, যতগুলো বক্স থাকবে তার মধ্যে এইভাবে একটা 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 আবার একটা 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 এইভাবে দিয়ে দিয়ে কিন্তু তোমাকে শেষ করতে হবে। আর কীভাবে গুনবে, 1 1 2 2 অমনি নয়, 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু গুনে গুনে যেতে হবে, ঠিক আছে। এরপরে দেখো প্রত্যেকটা বক্সে কতগুলো করে হলো, 1 2 3 4 5, এটাতেও 5 এটাতেও 5, তার মানে উত্তর কত 5, ঠিক আছে। তুমি 10কে 2 দিয়ে ভাগ করে দেখো, 2 5 10, 5 হচ্ছে। এইভাবে আমরা ভাগের সাহায্যও করতে পারি, কাঠির সাহায্যও করতে পারি, আবার কার্ডের সাহায্যেও তোমাদেরকে তো আমি আগের দিনই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো 185 পেজেই আরেকটা অঙ্ক আছে, যদি 39টি চারা গাছ থাকতো তাহলে প্রথমে কটা চারা গাছ ছিল, প্রথমে হচ্ছে যে গিয়ে কটা বলেছিল চারা গাছ,
হচ্ছে 36টা। এই 36টার জায়গায় যদি 39টা চারা গাছ থাকতো, তাহলে আমরা তিনজনে সমান সংখ্যায় ভাগ করে গাছ লাগালে প্রত্যেকে কতগুলো চারা গাছ লাগাবে হিসেব করি। তাহলে প্রথমে হচ্ছে যে কি আমরা তিনজনই আছি, প্রথমে আমাদেরকে দিয়েছিল 36টা হচ্ছে চারা গাছ। সেই 36টা চারা গাছকে আমরা তিনজনে যখন ভাগ করলাম, প্রত্যেকটা সারিতে আমরা কতগুলো করে গাছ লাগালাম, 12টা করে। এবারে যদি আমাদের চারা গাছের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে, কত 39টা করে দিয়েছে, কিন্তু ওই 3টে সারিতেই কিন্তু আমরা লাগাবো। ঠিক আছে, তাহলে এক একটা সারিতে তাহলে কটা করে গাছ লাগাবো দেখি। তাহলে তিনজনে মোট গাছ লাগাবো 39টি। তাহলে একজনে চারা গাছ লাগাবো কটা, 39 ভাগ 3। এখানে দেখো একক দশক লিখলাম, 39 লিখলাম, 3 লিখলাম। ঠিক আছে, তাহলে এটা 3 3 সমান, তাই 3 এককে 3 করলাম, বিয়োগ করলে 0 হলো। এখানে 3টা যে নিয়ে এলাম, এখানে লিখলাম 3 গুণিত 1 সমান 3, 3 এককে 3। এরপরে কি হলো, 9টা নেমে এলো। তাহলে কততে 3 9 হয়, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, এখানে 3 লিখলাম। ঠিক আছে, আর এখানে 9 লিখে বিয়োগ করে 0 লিখলাম। তাহলে 9টা কী করে পেলাম, 3 3 9। ঠিক আছে, তাহলে উত্তর কত পেলাম, 13। এখানে 13 লিখলাম। এবারে দেখো 39কে 3 দিয়ে যখন ভাগ করছি, তখন প্রথমে আমরা কি করব, 10 লিখব। তাহলে 10 3 এখানে 30 লিখলাম। ঠিক আছে, 30 লেখার পর এই বিয়োগ করলে কত হলো, 9টা নেমে এলো। কততে 9 হয়, 3 3 9। এখানে প্লাস লিখে আমরা 3 লিখলাম, এখানে যোগ চিহ্ন দিয়ে 3 লিখলাম, আর এখানে 9টাকে বিয়োগ করলাম। বিয়োগ করলে কত হয়, 9 বিয়োগ 9 0। তাহলে 10 প্লাস 3 সমান হচ্ছে 13। ঠিক আছে, আর এখানে 30টা যেহেতু আনলাম বাইরে থেকে, তাই এখানে তোমাকে লিখতে হবে 3 10 30, আর এখানে 9টা 3 3 9। বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি হবে, প্রত্যেকে 13টি করে চারা গাছ লাগাবো। ঠিক আছে, এরপরে 186 পেজে দেখো কি আছে, আমরা আজ 5টি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। আমরা মোট 65 জন বন্ধু একসঙ্গে খেতে বসবো। তাহলে 65 জন বন্ধু আছে, 5টা সারিতে খেতে বসবে। ঠিক আছে, তাহলে এক একটা সারিতে কজন করে বন্ধু বসবে সেটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে কি 5টা সারিতে বসবো কতজন বন্ধু, মোট হচ্ছে 65 জন বন্ধু। তাহলে একটা সারিতে বসবো কতজন, 65 ভাগ 5 জন বন্ধু। দেখি কত আসে। এখানে কি করলাম, 65কে 5 দিয়ে ভাগ করছি। প্রথমে হচ্ছে 10 এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে 10 5-এ হচ্ছে গিয়ে 50, বিয়োগ করলে কত হয়, 15। আবার কততে 15 হয় দেখি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3-এ 15। ঠিক আছে, তাহলে মিলে যাচ্ছে 15। তাহলে এখানে আমি 3 লিখলাম, আর এখানে হচ্ছে যে গিয়ে 15 লিখলাম। তাহলে 15 বিয়োগ 15 করলে কত হয়, 0। তাহলে এখানে 10 প্লাস 3 সমান 13। তাহলে সমান এখানে কত লিখবো, 13 জন বন্ধু। এখানে 50 যেহেতু এনেছি, 10 5-এ 50 এটা লিখবে। এখানে 15 যেহেতু এনেছি, 5 3-এ 15 সমান এটা লিখবে। ঠিক আছে, এবার আরেকটা পদ্ধতিতে দেখো, এখানে 65 আছে, এখানে 5 আছে। তাহলে কি হলো, প্রথমের সংখ্যাটা 5-এর থেকে বড়, তাই শুধু এটুকু নেব। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10 কেন করবো না, কারণ 6-এর থেকে তো আর 10 বিয়োগ করতে পারবো না, কারণ 10টা বড় হয়ে যাচ্ছে। সবসময়তে ছোট সংখ্যা নিতে হবে। ঠিক আছে, তাহলে 5 একে 5, এখানে 1 লিখলাম, এখানে 5 লিখলাম। 6-এর থেকে 5 বিয়োগ করলে কত হলো, 1। ঠিক আছে, তারপরে এখানে এই 5টা নামলো। এরপরে হচ্ছে যে কততে 15 হয়, আমরা এখনই দেখলাম 5 3-এ 15। এখানে 3 লিখলাম, আর এখানে 15 লিখলাম, বিয়োগ করলে কত হলো, 0। তাহলে এখানে যেহেতু 5 এনেছি, 5 একে 5 লিখবে ব্র্যাকেটে, এখানে 15 যেহেতু এনেছি, 5 3-এ 15 সমান এখানে লিখবে। ঠিক আছে, উত্তরে লিখবো প্রত্যেক সারিতে মোট 13 জন বন্ধু বসবো। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো, রমেশ গাছ থেকে 28টি ডাব পেড়েছে। দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবো। প্রতি থলিতে কতগুলো করে ডাব রাখবো হিসেব করি। তাহলে কতগুলো ডাব পেড়েছে, 28টা। তাহলে দুটো থলিতে 28টা ডাব যদি রাখি, তাহলে এক একটা থলিতে কতগুলো করে ডাব রাখবো সেটাই বার করতে হবে। দুটি থলিতে মোট ডাব রাখবো সমান 28টি। তাহলে একটি থলিতে মোট ডাব রাখবো সমান 28 ভাগ 2টি। ঠিক আছে, 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, প্রথমে এখানে 10 লিখলাম। তাহলে 10 দুগুণে 20। ঠিক আছে, তাহলে 28 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 8। কততে 8 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8। এখানে যোগ চিহ্ন দিয়ে 4 লিখলাম, এখানে -8 করলাম। তাহলে 8 - 8 0 হয়ে গেল। আরেকটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিই। এখানে দেখো 2 এর সমান আছে, তাহলে শুধু 2টা নেব। 2 একে 2 হলো, এটাকে যদি বিয়োগ করি কত হলো, 0। এবারে এই সংখ্যাটা নেমে যাবে, 8। তাহলে কততে 8 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8। তাহলে এখানে 4 লিখলাম, এখানে 8 লিখলাম,
বিয়োগ করলে কত হলো 0, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে 2 ইন্টু 1 সমান হচ্ছে 2, ঠিক আছে। আর এখানে কি লিখবে যেহেতু 2 ইন্টু 4 সমান 8, বুঝতে পেরেছো। তাহলে এখানে ভাগফল কত পেলাম 14, তাহলে এখানে লিখবে 14টি। উত্তরে কি লিখবো প্রত্যেক থলিতে 14টি করে ডাব রাখবো, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো 64টি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখি, প্রতি প্যাকেটে কতগুলো লজেন্স রাখবো দেখি। এই একই অঙ্ক আগেরটার মতোই, 64টা লজেন্স আছে, দুটো প্যাকেটে রাখবো, তাহলে এক একটা প্যাকেটে কতগুলো করে থাকবে দেখি। দুটি প্যাকেটে মোট লজেন্স রাখি সমান 64টি, অতএব একটি প্যাকেটে মোট লজেন্স রাখি সমান 64 ভাগ 2টি। এখানে 64 লিখলে 2 লিখলে প্রথমে 10 দিয়ে গুণ করব, 10 দুগুণে 20, সেটাও ছোট 64 থেকে। 20 দুগুণে 40, সেটাও 64 থেকে ছোট। 30 দুগুণে 60, সেটাও ছোট। 40 দুগুণে 80, ঠিক আছে, সেটা বড় হয়ে যাচ্ছে, সেটা নিতে পারবো না, সেই জন্য 30টা নেব। প্রথমে 10-এর সাথে গুণ করে দেখবে যে এটা ছোট কিনা, তারপরে 20-এর সাথে গুণ করবে, 30-এর সাথে গুণ করবে, 40-এর সাথে গুণ করবে, এইভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে 30 দিয়ে গুণ করলে আমরা দেখছি 30 দুগুণে 60, তাহলে 64 বিয়োগ 60 করলে কত হচ্ছে 4। এবারে কততে 4 হয় 2 একে 2, 2 2 4, তাহলে প্লাস দিয়ে 2 লিখলাম, ঠিক আছে। তাহলে 4 4 মিলে গেল। এখানে যেহেতু 60 এনেছি তাহলে কি লিখবো যেহেতু 30 ইন্টু 2 সমান 60, আর এখানে কি লিখবো যেহেতু 2 ইন্টু 2 সমান 4, ঠিক আছে। তাহলে 30 প্লাস 2 সমান হচ্ছে গিয়ে 32, ঠিক আছে। এরপর দেখো আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 2-এর থেকে 6টা বড়, তাই শুধু 6টা নেব। তাহলে কততে 6 হয় 2 3-এ 6, এখানে 3 লিখলাম, এখানে 6 লিখলাম, ঠিক আছে। বিয়োগ করলাম, এখানে 0 লিখলাম। এখানে অবশ্যই লিখবে যেহেতু 2 ইন্টু 3 সমান 6, ঠিক আছে। এবারে কি করব এই 4টা নেমে এলো, কততে 4 হয় 2 2-এ 4, এখানে 2 লিখলাম, এখানে 4 লিখলাম, বিয়োগ করলে কত হলো 0। তাহলে এখানে কি লিখবো যেহেতু 2 ইন্টু 2 সমান 4, ঠিক আছে। তাহলে উত্তর কত হলো 32, এখানে লিখে দেবে 32টি। আলাদা করে তোমাদেরকে উত্তর লিখতে হবে কি প্রতি প্যাকেটে 32টি করে লজেন্স রাখবো, বুঝতে পারলে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে যেভাবে ভাগ শেখালাম, তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা বারবার দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।